প্রতি বছর 5,80,000 মানুষকে সাপে কামড়ায়। এর মধ্যে মারা যায় প্রায় 6,000 মানুষ। প্রতিদিন মারা যায় প্রায় 17 জন। বর্ষার সময়টাতেই বেশি সাপে কামড়ায়। এই সময়টাতে সাপে কামড় দিলে আমরা ওজার কাছে যাই। আমরা কি জানি বাংলাদেশের শতকরা 95% সাপই বিষাক্ত না? 5% সাপ বিষাক্ত। বিষাক্ত সাপে কামড় দিলে ওজারা রোগীকে বাঁচাতে পারে না। যে 95% বিষাক্ত না, সেই সাপগুলোতে কামড় দিলে রোগীগুলোকে ওজারা সুস্থ করে। ওই রোগীগুলো এমনিতেই সুস্থ হয়ে যেত। গত বছর বিভিন্ন বিষাক্ত সাপে বেশ কিছু ওজাদেরকেও ধ্বংসন করে। এদের মধ্যে যারা দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয় তারা বেঁচে যায়। বেঁচে যাওয়ার পর হাসপাতাল থেকে ফেরার সময় তাদের স্লোগান ছিল, সর্পদংশনে ওজা না, হাসপাতালেই চিকিৎসা হয়। আমাদের প্রথমেই বুঝতে হবে বিষাক্ত সাপের কামড় কিনা। সাপ যদি বিষাক্ত হয়, দুটি দাঁতের ক্ষত চিহ্ন থাকবে। অনেক সময় আঁচড়ের দাগও থাকতে পারে। আঁচড়ের দাগ থাকলেও সাপটি বিষাক্ত হতে পারে। রোগীর যদি চোখের পাতা খুলতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, নাকে নাকে কথা হয়, খাবার খেলে নাকে মুখে উঠে যায়, ক্ষত স্থানে অনেকক্ষণ রক্তক্ষরণ হয়, অবশ হয়ে যায়, ক্ষত স্থান ফুলে গেলে আমাদেরকে বুঝতে হবে সাপটি বিষাক্ত ছিল। সেক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। নড়াচড়া করা যতটা সম্ভব কম করতে হবে। শক্ত করে না বেঁধে হালকা করে ক্ষত স্থানের দুই পাশে চটি দিয়ে হাড় ভাঙ্গা ব্যান্ডেজের মতো করে বাঁধতে হবে। কাটা ছেঁড়া করা যাবে না, চুষে রক্ত বের করা যাবে না। চিকিৎসকের কাছে না যাওয়া পর্যন্ত কিছু খাওয়া যাবে না। মলম বা মালিশ করা যাবে না। আমাদের একটু সময় নষ্ট না করে দ্রুত যে কোনোভাবে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, যে সরকারি হসপিটাল, সেখানে রোগীকে নিয়ে যেতে হবে। সেখানে প্রচুর দক্ষ ট্রেনিংপ্রাপ্ত ডাক্তার আছেন। অ্যান্টিভেনম ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। যদি না থাকে বাইরেও কিনতে পাওয়া যায়। রোগীকে হাসপাতালে নিতে হবে। আমাদের এই বর্ষার সময় কিছুটা দিক খেয়াল রাখতে হবে। আমরা যে ঘরে ঘুমাই সে ঘরে ধানের বস্তা, পাট, ফসলাদি, নোংরা আবর্জনা এগুলো রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নোংরা থাকলে রাতে ইঁদুর ঢুকে, ইঁদুর খাবার জন্যে সাপ আসে। সতর্ক থাকতে হবে। অন্ধকারে ঘরের বাহিরে গেলে আলো নিয়ে যেতে হবে। অন্ধকারে কখনোই চলাফেরা করা ঠিক হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।